আপনারা জানেন যে গিয়াসউদ্দিন আল মামুনের সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে 2009 সালে যে মানি লন্ডারিংয়ের মামলাটা হয়েছিল, সেই মামলাটাতে জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্ট থেকে। তার তৎপরবর্তীতে দুদক এটার ভিত্তিতে অ্যাপিল করে, অ্যাপিলের পরে ওনাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। তৎপরবর্তীতে তার বিরুদ্ধে আমরা মহামান্য আপিল বিভাগে লিফটি অ্যাপিল দায়ের করি। সেই অ্যাপিলের প্রাথমিক শুনানি আনতে 10ই ডিসেম্বর লিভ গ্রান্ট করে। সেই লিভের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে আদালত দুদকের যে মামলা, সেই মামলার কোনো সাবস্ট্যান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্ট্যান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। আপনারা জানেন যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ শুধুমাত্র উনি একটা ক্রেডিট কার্ড ইউজ করেছেন ওনার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য, খুবই সামান্য টাকা। তার জন্য ক্রেডিট কার্ড সাধারণত ইস্যু করা হয় যে ব্যাংক লোন বা ক্রেডিট ফ্যাসিলিটিস দিলে, সেখানে মানি লন্ডারিংয়ের কোনো এলিমেন্ট আদালত খুঁজে পায় নাই। এবং যে আইনে মামলা করা হয়েছে 2002 সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। সেটা আজকের যে টোটাল যে আলোচনা, দুদকও অ্যাগ্রি করেছে, অন্য পক্ষ সরকার পক্ষ অ্যাগ্রি করেছে যে শুধুমাত্র রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে এই মামলা তারা দাখিল করেছিল। এবং আমাদের রায় হচ্ছে 6 তারিখে হবে এই পূর্ণাঙ্গ অ্যাপিলের রায়।